এখন বাজারে প্রচুর টাটকা মেথির শাক, তাই এই ঠান্ডায় একবার মেথি চিকেন না খেলে কি হয়। 150 গ্রাম মেথি শাকের শুধু পাতাগুলো নিয়ে অল্প একটু নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 7-8 পিস মতো বড় সাইজের চিকেনের মধ্যে অল্প একটু নুন, 2 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন কসুরি মেথি মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেটের জন্য রেখে দেবো। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন ঘি। তেল ঘিটা গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, গোটা গোলমরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম। পেঁয়াজটা রং ধরার পর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো একবার পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম অল্প একটু তেল ছাড়তে শুরু করেছে। মাংসগুলোকে একবার ভালোভাবে উল্টে দিলাম, তারপরে আরও 5 মিনিটের জন্য অল্প আঁচ করে ঢেকে দিলাম। এবারে ঢাকা খুলে নিয়ে যে নুন মাখিয়ে রেখেছিলাম মেথি শাকগুলো, সেগুলো থেকে জলটা চিপে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য 2 কাপ মতো গরম জল দিয়ে ঢেকে রেখে দিলাম। মেথির শাকগুলো দেওয়ার পর 10 মিনিট আমি আঁচ কমিয়ে রান্না করেছি। এরপরে হাফ টিস্পুন মতো কসুরি মেথি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। চিকেনগুলো আমার ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে।